লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 এর রিভিশন লেসনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1 এরগুলো দেখো বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ কি এই ওয়ার্ডগুলোর নিচে কী করতে বলা হচ্ছে, নাম্বার চেঞ্জ করতে বলা হচ্ছে। দেখো প্রথমে কী দেওয়া আছে, দেখো চাইল্ড থেকে হবে চিলড্রেন, ম্যান থেকে হবে মেন, অক্স থেকে হবে অক্সেন, গুজ থেকে হবে গিজ, আর ডিয়ার থেকে হবে ডু। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফ্লোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস, অর্থাৎ এই শব্দগুলোর ঠিক মতো করে জেন্ডার কিন্তু আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, শনাক্ত করতে বলা হচ্ছে এবং নিজের বক্সে কিন্তু লিখতে বলা হচ্ছে। দেখো প্রথম থেকে দেখো, তো আমি পুরো বক্সটাতে লিখে দিয়েছি। দেখো ম্যাসকুলাইনে কী হবে, পুংলিঙ্গর ঘরে কী হবে, দেখুন নেফিউ হবে, টাইগার হবে, বুল হবে, আর ফেমিনাইনের ঘরে হবে লায়নেস, নান, হিন্ট, আর নিউটারে হবে ট্রি হবে, রুম হবে, গ্লাস হবে, এবং কমনে হবে প্যারেন্ট আর স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 3 এরগুলো দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস, এখানে আর্টিকেল দিয়ে এই ড্যাশগুলো কিন্তু পূর্ণ করতে বলা হচ্ছে। এরপরে দেখো এক একটা দেখো বলছে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, বলছে একটা পেঁচা রয়েছে গাছের উপরে, অর্থাৎ এখানে কী হবে, অ্যান আউল হবে এবং দ্য ট্রি হবে। দু একটা দেখো রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে বেস্টের আগে কী হবে, দা হবে। এরপরে দেখো 3 একটা দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গেস, এই হাউসটা রয়েছে কোথায়, গঙ্গা নদীর পাশে, তাহলে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে এখানে দা বসবে। এরপরে দেখো 4 একটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পয়েট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন, এ হবে এটা। অ্যাক্টিভিটি 3 এরগুলো দেখো বলছে চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার ইজ সাম এক্সট্রা ওয়ার্ডস, অর্থাৎ কি প্রিপোজিশন দিয়ে এই যে ড্যাশগুলো এগুলো পূর্ণ করতে বলা হচ্ছে। দেখো বলছে ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং, বলছে সানডে রবিবারে আমি যাই সুইমিংয়ের জন্য, অর্থাৎ সাঁতার কাটার জন্য। তো এটা কী হবে, একটা যেহেতু সপ্তাহের একটা দিন বলা আছে, ডে বলা আছে, তাহলে এটা কী হবে, অন হবে এটা সবসময়। 2 একটা দেখো বলছে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ ওই কৃষকটা বসে রয়েছে কোথায়, গাছের নিচে, তাহলে এটা হবে আন্ডার। 3 একটা দেখো দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ ওই মহিলাটা বসে রয়েছে বাস স্টপের মধ্যে, তাহলে এটা হবে অ্যাট। 4 একটা দেখো বলছে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, ওই নদীটা বয়ে চলেছে কোথায়, গ্রামের পাশে, তাহলে এটা হবে বিসাইড। এরপরে অ্যাক্টিভিটি 4 এরগুলো দেখো বলছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স কিন্তু করতে বলা হচ্ছে। গুড থেকে দেখো কী হবে, দ্য গার্ল ইজ ভেরি গুড, মেয়েটি কিন্তু খুব ভালো। 6 থেকে কী হবে, দেখো দেয়ার ইজ 6 ট্রিজ, এখানে দেয়ার আর হবে, ঠিক আছে। দেয়ার আর 6 ট্রিজ ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড, অর্থাৎ কি পুকুরের ধারে 6টি গাছ রয়েছে। বিউটিফুলটা দেখো বলছে রাম পেন্টেড এ বিউটিফুল পিকচার, অর্থাৎ রাম এঁকেছিল একটা সুন্দর ছবি। ফিউটা দেখো এ ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য স্কুল স্টাডি, অর্থাৎ কয়েকজন ছাত্র উপস্থিত ছিলেন গতকাল স্কুলের মধ্যে। অ্যাক্টিভিটি 5 এরগুলো দেখো টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো একটা দেখো হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, অর্থাৎ কি সে ইয়েস্টারডে যেহেতু বলা আছে পাস্ট টেন্সে, তাহলে এটা হবে ওয়াচড, অর্থাৎ সে দেখেছিল মুভিটা গত রাত্রে। এরপরে দেখো একটা দেখো দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও, এখানে নাও বলা আছে এখন, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে, তাহলে কী হবে, তার শিশুটি কী করছে, একটা গল্পের বই পড়ছে, তাহলে কী হবে, ইজ রিডিং। একটা দেখো বলছে মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, এখানে লাস্ট উইক বলা আছে যেহেতু, তাহলে এটা হবে পাস্ট টেন্সে, তাহলে কী হবে, এটা ওয়েন, অর্থাৎ আমার বাবা গিয়েছিল কলকাতা গত সপ্তাহে। এরপরে দেখো দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, এখানে নাও বলা আছে এখন, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে, তাহলে বয়েজ ছেলেগুলো ফুটবল খেলছে মাঠে এখন। অ্যাক্টিভিটি 6 এরগুলো কিন্তু পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তো দেখো অ্যাক্টিভিটি 7 এরগুলো দেখো পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস, এখানে কী করতে বলা হচ্ছে, পাংচুয়েট করতে বলা হচ্ছে। ওয়ান ডে লিটিল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, তাহলে লাস্টে হবে ফুল স্টপ। একটা দেখো হোয়াট আর ইউ ডুইং মাই সন, তাহলে এটা হবে জিজ্ঞাসা চিহ্ন লাস্টে। তারপরে দেখো একটা দেখো বলছে ও মাই টয় ইজ ব্রোকেন, তাতে এটা হবে লাস্টে হবে ফুল স্টপ।
আর ও এর পরে হবে এক্সক্লেমেশনের চিহ্ন। এরপরে দেখো ডিয়ারটা দেখবো যে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। এই যে ডোন্ট ক্রাই মাই চাইল্ড রয়েছে এটা ইনভার্টেড কমার ভিতরে রবে, ইনভার্টেড কমার ভিতরে হবে এবং বাকিটা কী হবে, লাস্টে ফুল স্টপ হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এরগুলো দেখো আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। অর্থাৎ কি এখানে কমন নাউন এবং প্রপার নাউনগুলো কী করতে বলা হচ্ছে, বক্সের ভিতরে লিখতে বলা হচ্ছে। দেখো তো কমন নাউনের জায়গায় কী হবে, দেখো এলিফ্যান্ট হবে, গ্রেপস হবে, স্ট্রিট হবে। আর প্রপার নাউনে কী হবে, বিদ্যাসাগর হবে, দামোদর হবে এবং দার্জিলিং হবে। অ্যাক্টিভিটি 9-এরগুলো দেখো আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড used in the passage। অর্থাৎ কী করতে বলা হচ্ছে, পার্সোনাল প্রোনাউনগুলো এখানে কী করতে বলা হচ্ছে, আন্ডারলাইন করতে বলা হচ্ছে এবং পজিটিভ প্রোনাউনগুলো এখানে সার্কেল করতে বলা হচ্ছে। দেখো তো এখানে হিটা দেখো আমি লাল কালিতে দাগ দিয়ে দিই, হিট হবে পার্সোনাল প্রোনাউন, তারপরে হিট হবে পার্সোনাল প্রোনাউন এবং লাস্টে যেটা দিয়ে রয়েছে ওটা হবে পার্সোনাল প্রোনাউন। এবং দেখো হি হ্যাজ লেন্ড হিজ বুক টু মাই সিস্টার। এই যে হিজ একটা দেওয়া আছে এটা একমাত্র এখানে পজিটিভ প্রোনাউন হবে, তাছাড়া পজিটিভ প্রোনাউন এই কিন্তু প্যাসেজটাতে নেই। এরপরে দেখো অ্যাক্টিভিটি 10-এরগুলো দেখো রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি। অর্থাৎ অন ইউর হবি বুঝে তোমার হবি নিয়ে 5টা বাক্য কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে। দেখো কীভাবে লিখবে, দেখো আমি নিচে লিখে দিয়েছি মাই ফেভারিট হবি ইজ ক্রিকেট, আই প্লে ক্রিকেট ফ্রম চাইল্ডহুড। বলছে আমার ফেভারিট হবি মানে ফেভারিট সব প্রিয় হবি হচ্ছে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি ছোটোবেলা থেকে। এরপরে কী লিখবে দেখো আই এনজয়েড এ লট ইন প্লেয়িং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলে প্রচুর কী করি, আনন্দ উপভোগ করি। আই হ্যাভ লার্নড অ্যান এক্সট্রা নলেজ ইন প্লেয়িং ক্রিকেট। অর্থাৎ কি আমি এক্সট্রা নলেজ মানে অতিরিক্ত নলেজ বা জ্ঞান আমি অর্জন করেছি বা শিখেছি ক্রিকেট খেলে। তো এইভাবে 5টা বাক্য লিখবে তাহলে কিন্তু হয়ে যাবে এবং উপরে হেডিং দিবে মাই হবি, তাহলেই হবে। তো আজ এতদূর পর্যন্ত থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।